আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানান। তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে তার দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটের 2 মাস আগে দেওয়া হবে তফসিল। সিসি বলেন, আগামী নির্বাচন হতে হবে আয়নার মতো পরিষ্কার। দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ভোট কিংবা তফসিলের সুনির্দিষ্ট দিন তারিখ এখনই বলার সময় হয়নি বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। সিএসি মনে করেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহারকে চ্যালেঞ্জ বলছেন তিনি। তো ভোট তো আরো কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশনগুলো দিচ্ছে। সিএসি জানান, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে ইসির। এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। কারো পক্ষে নয়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচন সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমি ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে সারা দেশে লটারির মাধ্যমে এসপি ওসিদের পদায়ন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ইনচার্জের শরীরে ক্যামেরা লাগানো থাকবেও জানান তিনি। সচিবালয়ের প্রস্তুতি সভা শেষে উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন, যার সঠিক গন্তব্য নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়। সচিবালয়ে এ সংক্রান্ত মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন থাকবে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। তাদের মহড়াও দ্রুতই শুরু হবে। নিরাপত্তার পাশাপাশি সারা দেশে 47,000 ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণে পুলিশ ইনচার্জের বডিতে লাগানো থাকবে ক্যামেরা। এর মাধ্যমে মনিটরিং করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,
পুলিশের এসপি ওসিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে সেজন্য লটারির মাধ্যমে তাদের পদায়ন করা হবে। তারপরও কেউ অনিয়ম করলে নেওয়া হবে ব্যবস্থা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে, এবং আপনাকে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। ডিসি পদায়নেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লটারি করতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করি যে তারা করবো, যেহেতু। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আপনার খাওয়া দাওয়া